হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কিছু ডু ডাজ আর ডিড নিয়ে প্র্যাকটিস করব। তাহলে ডু, এরকম ডু, ডাজ অ্যান্ড ডিড। ডু হচ্ছে আমাদের আই, ইউ, উই দের সাথে ব্যবহার হয়। আর ডাজ হচ্ছে হি, সি, ইট এর সাথে ব্যবহার হয়। আর আই, ইউ, উই, দে, হি, সি, ইট নেম সকলের সাথেই ডিড ব্যবহার হয়। তাহলে আমরা কিছু প্র্যাকটিস করে নিই। এরকম আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স, মানে আমি কাজ করি। এখন যদি আমি বলি আই ডু নট ওয়ার্ক, আমি কাজ করি না। আই ডু নট ওয়ার্ক, আমি কাজ করি না। যেহেতু আমি এখানে নাবাচক বলছি, তাহলে সেটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এখন যদি আমি ডুটাকে আগে নিয়ে আসি, ডু আই ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি? আমি কি কাজ করি? মানে আমি নিজেকেই কোশ্চেন করছি যে আমি কি কাজ করছি, আমি নিজেকে ইন্টারোগেট করছি যে আমি কি কাজ করি। তাহলে এটা ডু আই ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখন যদি আমি আবার ডু আই নট ওয়ার্ক, ডু আই নট ওয়ার্ক, আমি কি কাজ করি না? আমি কি কাজ করি না? ডু আই নট ওয়ার্ক, আমি কি কাজ করি না? আমি নিজেকে জিজ্ঞাসা করছি বা কাউকে বলছি আমি কি কোনো কাজ করি না। ডু আই নট ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে আমরা কোশ্চেনও করছি আবার নাও বলছি, সেই জন্য এটা ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। এখন আমরা ডান দিয়ে দেখবো। শি ডাজ, শি ডাজ ওয়ার্ক, সে কি করে? সে কাজ করে, সে কাজ করে, আমাদের সিম্পল সেন্টেন্স। এখন যখন আমরা নেগেটিভ করব তখন আমরা নট বসাবো। শি ডাজ নট ওয়ার্ক, শি ডাজ নট ওয়ার্ক, সে কি? সে কাজ করে না, মানে শি ডাজ নট ওয়ার্ক, সে কাজ করে না। তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এখন যদি ডাজটা আগে নিয়ে আসি, ডাজ শি, ডাজ শি ওয়ার্ক, তাহলে এটা কোশ্চেন হয়ে যাচ্ছে, সে কি কাজ করে?
তাহলে ডাজ শি ওয়ার্ক, সে কি কাজ করে, আমরা জিজ্ঞেস করছি, ইন্টারোগেট করছি, সে কি কাজ করে। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ডাজ শি নট ওয়ার্ক, সে কি কাজ করে না। তাহলে এখানটায় আমরা ডাজ শি নট ওয়ার্ক, সে কি কাজ করে না, এখানে আমরা ইন্টারোগেটও করছি, আবার নাও বলছি যে সে কি কাজ করে না। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা কিছু ডিড দিয়ে দেখে নিই। যদি বলি শি ডিড ইট, মানে সে খেয়েছে। শি ডিড ইট, সে খেয়েছে, এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। তখন এই হলো সে খায়নি, তখন শি ডিড নট ইট, মানে সে খায়নি। এখন যখন ডিড থেকে আমি সামনে আছি তখন কোশ্চেন হয়ে যাচ্ছে, ইন্টারোগেট হয়ে যাচ্ছে, যে আমি জিজ্ঞেস করছি ডিড শি ইট, সে কি খেয়েছে, ডিড শি ইট, সে কি খেয়েছে আমি জিজ্ঞেস করছি। আবার যদি ডিড শি নট ইট, ডিড শি নট ইট, মানে সে কি খায়নি, সে কি খায়নি, মানে সে হয়তো খেয়েছে আমরা জানি না, কিন্তু বলছি ডিড শি নট ইট, সে কি খায়নি। তাহলে এখানটায় ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোই বোঝাচ্ছি। এখন আমরা এখানে সির জায়গায় যদি বলি, যেহেতু ডিডের সাথে সবই হবে, রানী ডিড ইট, রানী খেয়েছে, রানী খেয়েছে, রানী ডিড নট ইট, তাহলে হচ্ছে রানী খায়নি। রানী খায়নি। আবার যদি ডিড রানী ইট, এখানটায় আমাদের রানী এখানে চলে আসছে, ডিড রানী ইট, রানী কি খেয়েছে, রানী কি খেয়েছে। তাহলে আমরা এটা ইন্টারোগেট করছি যে রানী কি খেয়েছে, মানে জিজ্ঞেস করছি। আর ডিড রানী নট ইট, রানী কি খায়নি, রানী কি খায়নি। তাহলে এখানে আমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোই বোঝাচ্ছে। তাহলে আমরা ডু ডাজ আর ডিড দিয়ে এভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।